আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগতম স্কেটিক ফাইল স্কুলে। আজকের ক্লাসটা হচ্ছে গাণিতিক রাশির লসাগু মৌলিক গুণনীয়কের সাহায্যে কিভাবে বের করতে হয়। লসাগুটা আসলে দুই ভাবে বের করা যায়। একটা হচ্ছে মৌলিক গুণনীয়কের সাহায্যে বের করা যায়, আর একটা বের করা যায় হচ্ছে ইউক্লিডীয় পদ্ধতিতে কিভাবে লসাগু বের করতে, এই দুই ভাবে বের করা যায়। আমরা এর আগের ভিডিওতে দেখেছিলাম যে গাণিতিক রাশির গসাগু মৌলিক গুণনীয়কের সাহায্যে বের করা, আর আজকে শিখবো গাণিতিক রাশির লসাগু মৌলিক গুণনীয়কের সাহায্যে কিভাবে বের করতে হয়। মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগু বের করতে আমাদেরকে আগে গুণনীয়ক বুঝতে হবে। যদিও এর আগে গুণনীয়ক বুঝিয়েছিলাম, আমি আবার বলছি, গুণনীয়কটা হচ্ছে ওই সকল সংখ্যা যে সংখ্যাগুলো দ্বারা কোনো একটা সংখ্যাকে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না, এর মানে হচ্ছে নিঃশেষে ভাগ করা যায়, তাহলে সেই সংখ্যাগুলোকে ওই সংখ্যার গুণনীয়ক বলা হয়। যেমন আমি যদি এখানে লিখি 12, হ্যাঁ 12 1 গুণন 12, এর মানে হচ্ছে 12কে 1 দ্বারা ভাগ করা যায়, পৃথিবীর প্রত্যেকটা সংখ্যাকেই 1 দ্বারা ভাগ করা যায় এবং এই 12কে 12 দ্বারাও ভাগ করা যায়। আচ্ছা, আবার যদি লিখি 2 গুণন 6, এর মানে হচ্ছে 12কে 2 দ্বারা ভাগ করা যায়, 12কে 6 দ্বারাও ভাগ করা যায়। আবার যদি লিখি 3 গুণন 4, তার মানে 3 দ্বারাও ভাগ করা যায়, 4 দ্বারাও ভাগ করা যায়। আচ্ছা, এই যে দেখলাম 1 2 3 4 6 12, এই যে 6টা আমরা সংখ্যা দেখলাম, এই 6টা সংখ্যা হচ্ছে কি 12র গুণনীয়ক। কেন গুণনীয়ক? কারণ এই 6টা সংখ্যা দিয়ে যদি 12কে ভাগ করা যায় কোনো ভাগশেষ থাকে না, এর মানে হচ্ছে এই 6টা সংখ্যা দ্বারা 12কে ভাগ করলে মানে একদম নিঃশেষে ভাগ করা যায়। আচ্ছা, তাহলে এই 6টা হচ্ছে আমার কি 12র গুণনীয়ক। আচ্ছা, গুণনীয়ক বোঝার পরে আমাদেরকে বুঝতে হবে মৌলিক সংখ্যা কি। মৌলিক সংখ্যাটা হচ্ছে যে সংখ্যা এক এবং ওই সংখ্যা ছাড়া পৃথিবীর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যাবে না, তাকে কি বলা হয়? মৌলিক সংখ্যা বলা হয়। যেমন আমি যদি এখানে 7 লিখি, আসলে 7 1 দ্বারা ভাগ যায়, কারণ পৃথিবীর প্রত্যেকটা সংখ্যায় আসলে কি 1 দ্বারা ভাগ যায়। আর এই 7 কাকে দ্বারা ভাগ যায়? ওই সংখ্যা মানে 7 দ্বারা ভাগ যায়। এই 7 কিন্তু আসলে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা কি ভাগ যাবে না। এরকম যে সংখ্যাগুলো আছে এদেরকে কি বলা হয়? মৌলিক সংখ্যা বলা হয়। ঠিক আছে, আর সব মৌলিক সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে ছোট এবং প্রথম যে মৌলিক সংখ্যা সেটা হচ্ছে 2, কারণ এই 2কে কি 1 দ্বারা ভাগ করা যায় এবং 2 দ্বারাই ভাগ করা যায়, তাছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা এই 2কে ভাগ করা যায় না। তাহলে প্রথম আমাদের মৌলিক সংখ্যা হচ্ছে 2, তারপরে যদি চিন্তা করি তাহলে 3 হবে, তারপরে 5, তারপরে 7, তারপরে 11, তারপর হচ্ছে 13। এই সংখ্যা আরো আছে, মৌলিক সংখ্যা আরো আছে, আপনি একটু বাসায় প্র্যাকটিস করে দেখবেন যে এগুলো ছাড়াও আর কি কি মৌলিক সংখ্যা, মানে যেগুলো 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যাবে না। তো এইগুলো হচ্ছে আমাদের কি মৌলিক সংখ্যা। আচ্ছা, তাহলে আমরা গুণনীয়ক বুঝলাম, মৌলিক সংখ্যা বুঝলাম, এখন আমাদের বুঝতে হবে যে মৌলিক গুণনীয়ক জিনিসটা কি। মৌলিক গুণনীয়ক হচ্ছে গুণনীয়কগুলোর মধ্যে যেগুলো মৌলিক সংখ্যা সেগুলোই মৌলিক গুণনীয়ক। যেমন এখানে 1 12 2 6 3 4, এই 6টাই কি 12র গুণনীয়ক। এদের মধ্যে থেকে মৌলিক সংখ্যা কারা? 12 এটা মৌলিক সংখ্যা না, তারপরে 6 এটাও মৌলিক সংখ্যা না, 4 এটাও মৌলিক সংখ্যা না। এখানে দেখা যাচ্ছে 2 এবং 3 এই দুইটা কি মৌলিক সংখ্যা। তাহলে বোঝা যাচ্ছে 12 এর গুণনীয়কগুলোর মধ্যে যেগুলো মৌলিক সংখ্যা সেগুলোই কি মৌলিক গুণনীয়ক। তাহলে 12 এর মৌলিক গুণনীয়ক কে 2 এবং 3। আচ্ছা, তাহলে আমরা গুণনীয়ক বুঝলাম, মৌলিক সংখ্যা বুঝলাম এবং মৌলিক গুণনীয়ক বুঝলাম। এখন আমাদের বলেছে মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগু বের করতে হবে। আমরা এটাকে গসাগু যেভাবে বের করছি ঠিক ওইভাবেই বের করব, শেষে একটু পার্থক্য আছে। যেমন আমি যদি এখানে ধরি 30 36 40, আমি এই একটা রাশি লিখলাম, হ্যাঁ, এই রাশিটা থেকে আমি কি করব মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগুটা বের করব। যেমন আমি যদি তাহলে 30কে করি, এখন আমাদেরকে যেহেতু মৌলিক গুণনীয়কের কথা বলেছে তাই আমাদের এই মৌলিক সংখ্যাগুলো দ্বারাই কি করতে হবে, এই সংখ্যাকে ভাগ করতে হবে। আমরা জানি প্রথম মৌলিক সংখ্যা কত? 2 আছে, তাহলে আমরা দেখব
যে 2 দ্বারা এই সংখ্যাটা ভাগ যায় কিনা। ধরেন কোনো কারণে 2 দ্বারা ভাগ গেল না, তাহলে আমরা কি করব, পরের যে মৌলিক সংখ্যাটা মানে 2 এর পরে কি 3 আছে, তাহলে 3 দ্বারা ভাগ করার চেষ্টা করব। এখন 3 দ্বারাও যদি ভাগ না যায় তাহলে আমরা কি তারপরে যে মৌলিক সংখ্যা 5 আমরা 5 দ্বারা ভাগ করার চেষ্টা করব। আমরা দেখি 2 দ্বারা চেষ্টা করি, 2 দিয়ে ভাগ করলে কত হয়, 15 হয়। এবার পরের লাইনেও আমরা কি করব, এই লাইন তো 2 দ্বারা শুরু করলাম, পরের লাইনে তাহলে কি করব, যে 2 দিয়ে করে ফেলেছি, তাহলে পরের লাইনে কি আর 2 দিয়ে করা যাবে না? না, আমাদের প্রতিটা লাইনে কি করতে হবে, 2 দ্বারাই শুরু করতে হবে। 2 দ্বারা যদি ভাগ না যায় তাহলে 3 দ্বারা, 3 দ্বারা না গেলে 5 দ্বারা, 5 দ্বারা না গেলে 7 দ্বারা, এইভাবে ক্রমান্বয়ে একটার পর একটা হতে থাকবে। এখন 2 দিয়ে যদি আমি চেষ্টা করি, আসলে 15 কি 2 দিয়ে যায়? যায় না, তাহলে 2 বাদ, তাহলে আমাদেরকে 3 দিয়ে চেষ্টা করতে হবে। তাহলে আমরা জানি 3 5 কি হয়, 15 হয়। এইখানে 5 হচ্ছে একটা কি মৌলিক সংখ্যা, তো ওকে আর কি দিয়ে ভাগ করব, তো আর কোনো কিছু দ্বারা ভাগ যাবে না, তাই এটা আমরা এখানে আমাদের কাজ শেষ। বা 36 যদি লিখি, এখানেও কি তার প্রথমে 2 দ্বারা শুরু করব, 18 দুগুণা 36। আবার কি মৌলিক সংখ্যা প্রতিটা লাইনেই 2 থেকে শুরু হবে, 2 দিয়ে চেষ্টা করব, 9 দুগুণা 18। আবার এই লাইনে 2 দ্বারা শুরু করব, কিন্তু আসলে 2 দিয়ে তো আমার 9 কে যায় না, তাহলে আমাদের কত দ্বারা শুরু করতে হবে, 2 এর পরে কি আছে, 3 আছে, এখানে 3 দ্বারা শুরু করব, 3 3 9। তো 3ও একটা কি মৌলিক সংখ্যা, তাই অন্য কোনো জিনিস দ্বারা ভাগ যাবে না, তাই আমাদের কাজ এখানে শেষ। এবার আসি 40, একে যদি 2 দ্বারা করি তাহলে কই 20 হয়, আবার 2 দ্বারা করলে 10, আবার যদি 2 দ্বারা করি 5। আচ্ছা, তাহলে 5ও আমাদের কি মৌলিক সংখ্যা, তাই অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যাবে না, তাই আমাদের এখানে কাজ শেষ। আচ্ছা, তাহলে আমরা যদি এখানে লিখি 30 এর মৌলিক গুণনীয়ক, 30 এর মৌলিক গুণনীয়ক কি কি আছে, 2 3 5। ওকে, এবার 36 এর মৌলিক গুণনীয়ক 2 2 3 3। আচ্ছা, 40 এর মৌলিক গুণনীয়ক কারা আছে, 2 2 2 5। আচ্ছা, এখানে আমি যে আসলে গুণনীয়ক গুলো লিখলাম, দেখেন একটার পরে একটা দিয়েছি যাতে আমাদের হিসাব করতে একটু সুবিধা হয়, যাতে আমাদের এলোমেলো না হয়, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন এইখানে যে গুণনীয়ক গুলো লিখেছি প্রত্যেকটা সংখ্যাই কিন্তু মৌলিক গুণনীয়ক, মানে মৌলিক সংখ্যা, ঠিক আছে। এইবার আমরা লসাগুর ক্ষেত্রে কি করব, লসাগুর ক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমরা গসাগুর ক্ষেত্রে কি করেছিলাম, যে সংখ্যাটি 3 জনের মধ্যে আছে বা 2 জনের মধ্যে, মানে প্রত্যেকটা সংখ্যার মধ্যে মিল আছে, সেগুলোকে আমি কি করেছিলাম, গসাগু হিসেবে নিয়েছিলাম। লসাগুর ক্ষেত্রে ব্যতিক্রম হচ্ছে, আমাদেরকে দেখতে হবে একটা সংখ্যা সর্বাধিক কতবার আছে, সর্বাধিক কতবার আছে। আমরা দেখলাম মৌলিক গুণনীয়কগুলোর মধ্যে সংখ্যা হচ্ছে কি 2 3 আর 5, 2 3 5 ছাড়া তো কোনো সংখ্যা নেই। আমাদের দেখতে হবে যে এই যে 2 সংখ্যাটা, এই 2 সংখ্যাটা সর্বাধিক কতবার আছে। আমরা দেখলাম 2 30 এর মধ্যে সর্বোচ্চ কয়বার আছে, একবার আছে। আবার এই 2 36 এর মধ্যে কয়বার আছে, সর্বোচ্চ 2 বার আছে। আবার 40 এর মধ্যে দেখলাম 2 সর্বোচ্চ 3 বার আছে। তাহলে আমাদের যে সংখ্যাটুকু সবচেয়ে বেশি বার থাকবে ওই সংখ্যাটুকু নিতে হবে। যেমন এখানে 2 কয়বার আছে, 3 বার আছে, তাহলে আমি এই 3টা 2 নিয়ে নিলাম। এখন আমাদের দুইটা রাশির মধ্যে যদি 2 সর্বাধিক 2 বার থাকতো, তাহলে এখানে 2টা 2 গুণন করতাম। বুঝতে পেরেছি? আচ্ছা, এইবার 2 সংখ্যাটার কাজ তো শেষ, এবার আমাদের 3 সংখ্যাটা। আমরা দেখছি 30 এর মধ্যে 3 আছে কয়বার, সর্বোচ্চ একবার আছে। 36 এর মধ্যে 3 আছে কয়বার, সর্বোচ্চ 2 বার আছে। 40 এর মধ্যে দেখলাম আসলে 3 নাই, তা আমাদের যদি নাও থাকে তারপরেও সমস্যা নাই। 3 সর্বোচ্চ কয়বার আছে, 2 বার আছে। তাহলে আমি এখানে কি করব, এদের সাথে সর্বোচ্চ যতবার আছে ততবার গুণন করে দেব, ঠিক আছে। আচ্ছা, এবার 5 যে সংখ্যাটা 30 এর মধ্যে দেখলাম সর্বোচ্চ একবার আছে, 36 এর মধ্যে দেখলাম নাই, 40 এর মধ্যে দেখলাম সর্বোচ্চ কতবার, একবার আছে। যেহেতু সংখ্যাটি সর্বোচ্চ একবার আছে, আমাদের কি একবারই নিতে হবে। বুঝতে পেরেছি কথা? এবার এই যে যতগুলো সংখ্যা আমি সর্বাধিক নিয়ে নিলাম তাদের গুণফলটাই আমাদের কি হবে, লসাগু হবে। যেমন আমি যদি গুণন করি 3 5 15, 3 15 45, 45 দুগুণা 90, 90 দুগুণা 180, 180 দুগুণা 360। এই 360 হচ্ছে আমার কি
লসাগু। বোঝাতে পেরেছি কথা? এই হচ্ছে মৌলিক গুণনীয়কের সাহায্যে কিভাবে লসাগু বের করতে হয়। আমাদের গসাগুর ক্ষেত্রে যেগুলো কমন সেগুলো নিয়েছিলাম, আর লসাগুর ক্ষেত্রে কমন থাকলেও নেবো না থাকলেও নেবো, কিন্তু এখানে আমাদের লসাগুর ক্ষেত্রে যেটা মাথায় রাখতে হবে সেটা কি, একটা সংখ্যা সর্বাধিক কতবার আছে, যতবার থাকবে সেটাই আমরা নিয়ে নেব, হোক সেটা আর দুইটাতে বা একটাতে থাকুক বা না থাকুক সেটা আমাদের জানার বিষয় না। একটা রাশিতে সর্বাধিক থাকা মানে আমি সেই সর্বাধিকটা নিয়ে নেব। বুঝতে পেরেছি? আশা করি মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগু বের করা যাদের সমস্যা ছিল, আজকের এই ক্লাসটা করার পরে ইনশাআল্লাহ তাদের আর কোনো সমস্যা থাকবে না। হ্যাঁ, এখানে আমি বারবারই একটা কথা বলি, আপনাদের কি করতে হবে, এই ক্লাসটা দেখার পরে দুই চারটা রাশি, এই দুই চারটা রাশি তো আপনারা নিজের মতো করেই বানাতে পারেন। হ্যাঁ, কি করবেন, রাশি যদি বানাতে নাও পারেন, যার কাছে যে বই আছে গণিত বই সেটা খুলে দেখবেন যে এরকম অহরহ রাশি আছে, এই রাশিগুলো থেকে দুই চারটা পাঁচটা রাশি লিখে আপনারা নিজেদের মতো করে প্র্যাকটিস করবেন। ঠিক আছে? প্র্যাকটিস যদি করেন ইনশাআল্লাহ এটা আর কখনো ভুলবেন না। প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ইনশাআল্লাহ দেখা হবে পরের কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।